কিছু করেছে, নিজেদেরকে তৈরি করেছে। তো সেই রকমই পাঁশকুড়াতে একটা উদাহরণ হচ্ছে মোজাউদ্দিন দাস। তো ম্যাডাম খুব গর্বিত, স্যার বলতেছিলেন সেদিন যে ম্যাডাম হচ্ছেন এই সেন্টারেরই স্টুডেন্ট। এটা কোইন্সিডেন্স হয়ে গেছে, আমরা আগে জানতাম না। তো আমরা নির্বাচনের পরে জানতে পেরেছি যে পূজা ম্যাডাম হচ্ছে এই সেন্টারেরই স্টুডেন্ট। এই সেন্টার থেকেই কম্পিউটার শিখেছেন উনি। বাই প্রফেশন তোমরা একটা নিউজ পোর্টাল আজকের দিনে দেখতে পাও, দেখবে ভয়েস অফ পাঁশকুড়া দেখতে পাও, সবাই দেখেছেন? যদি না দেখে থাকো সাবস্ক্রাইব করে নেবে, ঠিক আছে? ফলো, সাবস্ক্রাইব যা যা করার আছে করে নেবে। তো ভয়েস অফ পাঁশকুড়াতে ম্যাডাম প্রত্যেকদিন আপডেট দেন, পাঁশকুড়াতে কি ঘটছে না ঘটছে, পাঁশকুড়া সহ জেলার খবর তোমরা ওখান থেকে পেয়ে যাবে। প্রচন্ড কাটাকাটি করতে হয়। 8 তারিখ ম্যাডাম ছিলেন না, আমরা প্রোগ্রাম করেছিলাম, ওই দিকে সম্বর্ধনা দেওয়ার কথা ছিল, তাই আজকে পেয়ে গেছি। তো সবার প্রথম তাকে ডেকে নেবো, সুভাষিস দাকে ডেকে নেবো, হিরুদাকে ডেকে নেবো। হিরুদা আছে আমাদের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে। তো হিরুদাকে ডেকে নেবো, সুভাষিস দা তোমরা সবাই চেনো, সেন্টারের ডাইরেক্টর, এবং আছেন মুকুল দাকে তোমরা নিচেই দেখতে পাবো, ঠিক আছে? খুব ভালো কবিতা চর্চা পর্যায়ে থাকেন আর কি, সমাজ ব্যবস্থার সাথেও যুক্ত। সাথে আমাদের সাথে আছে তিনি 2000 সাল থেকে সেন্টারে শিখিয়ে যাচ্ছে, তোমাদের মতো হাজার হাজার ছাত্রছাত্রীকে শিখিয়েছে। বিদ্যুৎটা আছে। তো সবাইকে রিকোয়েস্ট করবো পূজা ম্যাডামকে বরণ করা, এবং ওমেন্স আইকন যেটা পাঁশকুড়া যুব দিবস থেকে শুরু করেছে, তোমরাও আগামী দিনে যদি কৃতকার্য হও এই যে জীবনে তোমরাও পাবে। তো দেখে নেবো ম্যাডামের যে আওয়াজটা তুলে দেবো। স্যার স্যার এবারে তো আসুন, আসুন আসুন আসুন, তোমাদের মধ্যে থেকে আসবেন। অনিতা কোথায়? চলে আসুন, নেতা চলে আসুন, জননেত্রী ওটো ওটো চলে যাবেন আপনি। আরেকজন আসতে হবে, আরেকজন আচ্ছা আরেকজন দাঁড়িয়ে যান, গ্রুপ ফটোগ্রাফ নিয়ে নিন। স্যার আসুন, অনেক কাজে লাগে। নবদা সবাই, তারপরে মুকুলদা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এই ধরনের অ্যাওয়ার্ড দেওয়ার জন্য। মানে অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য কতটা যোগ্যতা জানি না, তবে দেখে খুব ভালো লাগছে। আমিও চাইবো যে তোমরাও নিজের জীবনের লক্ষ্য একটা নিয়ে এগিয়ে যাও, ঠিক কৃতকার্য হবে। কথাটা বললেন যে তোমরা এগিয়ে যাও, তোমরা শেখার কোনো শেষ নেই। তো ম্যাডামের সঙ্গেও এরকম একটা ঘটনা ঘটেছে যে উনি সবার খবর প্রকাশ করেন, কিন্তু 2-1 দিন আগে ওনার অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই খবরটা কিন্তু প্রকাশ হয়নি। এতে কিন্তু উনি থেমে থাকেননি, সেই ঘোড়া পায়েও আবার ছুটেছেন অন্যের খবর নিতে। তাই কি পেলাম কি দিলাম সেটা না করে আমরা কি দিচ্ছি সেটা মনে রাখি, আমি তোমাকে কি দিচ্ছি সেটা দাও, কি ভোটার থেকে পাচ্ছি সেটা বড় কথা না। তোমরা এরপর দিয়ে যাও, বাদ বাকি সব পেয়ে যাও।